ডিয়ার লার্নার্স, বরাবর মতো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এই সাবজেক্টের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকেও আমরা চ্যাপ্টার 3-এর টাইপ এ অর্থাৎ ভ্যারিয়েবল সেপারেশন প্রক্রিয়ার সাহায্যে সমাধান করো এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখব। তো এটা আমি তিতাস প্রকাশনীর উদাহরণ 6 থেকে আমরা নিয়েছি যে সমাধান করো ডিওয়াই বাই ডিএক্স প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2010 সালে, এরপরেও কত সালে আছে এটা আমার বইয়ে আপডেট করা নেই, যদি থাকে আপনারা আপডেট করে নেবেন। আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে নন মেজর 2020 সালে চলেছে। তো চলুন কত সালে কোথায় আসলে সেটা দেখার বিষয় না, আমরা জাস্ট নিয়মটা শিখে রাখবো। তো সলিউশনে আসি আমরা। সলিউশনের শুরুতে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা উঠায় নেব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। তো যেহেতু আমাদের এখানে ভ্যারিয়েবল সেপারেশন প্রক্রিয়া কাজ করব, তাই আমরা ওয়াই এর ক্ষেত্রে আমরা ওয়াই এর ভ্যালু নিয়ে আসবো, অর্থাৎ ওয়াই এর নিচে বা ওয়াই এর সাথে আমরা ওয়াই নিয়ে আসবো আর এক্স এর সাথে আমরা এক্স কনভার্ট করে দিব। ওকে, তো এখানে আমাদের ওয়াই এক্স দুটি একসাথে আছে, তো এইটাকে আমাকে সেপারেশন করে দিতে হবে। এটাই তো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল সেপারেশন। তো চলুন আমরা সেই কাজটা করি। ওই কাজটা যদি আমরা করতে যাই তাহলে অবভিয়াসলি যে কোনো একটা ভ্যালুকে আমরা ডান পাশে নিয়ে যাই, অর্থাৎ ওই জিরোর দিকে নিয়ে যাবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, মনে করেন এটাকে আমি ওপাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস ছিল, ওপাশে যা রুট ওভার এই যে মাইনাস হয়ে গেল 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমি জাস্ট এখানে আর একটু কাজ করে দিব। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস, এই সম্পূর্ণটার উপর রুট আছে, আমি আলাদাভাবে দুইটাকে রুট দিতেছি, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা জানি যে রুট ওভার এ বাই বি এ আকার যদি থেকে থাকে তাহলে সেটাকে আমরা রুট এ বাই রুট বি বলতে পারি। ওকে, অথবা রুট এ বি যদি গুণ আকারে থাকে সেটাকে রুট এ ইন্টু রুট বিও আমরা লিখতে পারি, সমস্যা নেই। তো সেই কন্ডিশন অনুযায়ী আমরা এই কাজটা করে দিলাম। তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, এখন জাস্ট আমরা সেপারেশনটা আমরা করে দিব। তো এক্স এর ক্ষেত্রে আমরা এক্স এর ফাংশন নিয়ে যাবো আর ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর ফাংশন। তো এই ওয়াই এর ভ্যালু যেহেতু আমাদের উপরে আছে, তার মানে এই মানটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই এর নিচে চলে আসবে, তাহলে এইটা গুণ অবস্থা আছে, এ পাশে আসি ভাগ হয়ে যাবে। তার মানে ডিওয়াই বাই কী হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, মাইনাস তো আছেই, এই যে এটা মান তো আমাদের নিচেই আছে, আমরা নিচেই রাখলাম, আর এই ডিএক্সটা এখানে চলে গেল, অর্থাৎ জাস্ট এইটা আর এই ডিএক্সটা আমরা পক্ষান্তর করে নিয়েছি, অর্থাৎ প্রতিস্থাপন করেছি, সেপারেশন করে দিয়েছি, এতটুকুই, এর বাইরে আর আমরা কোনো কাজ করিনি। তো এখন আমরা জাস্ট কী কাজ করব, দুইটা মানকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে ডিওয়াই বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস মানটা এই পাশে আসলে প্লাস ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। ওকে, তো এতটুকু আশা করি আমাদের কারো বুঝতে কোথাও সমস্যা থাকবার কথা না। তো এখন আমরা উভয় পাশে জাস্ট আমরা কী কাজ করব, ইন্টিগ্রেশন করে দেবো। আমাদের তো চলক সেপারেশন বা ভেরিয়েবল সেপারেশনের কাজটা শেষ, তাহলে আমরা উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এই যে ইন্টিগ্রেশন সাইন আপনারা দিতে পারেন অথবা না দিলেও নাই, সমস্যা নেই, আমরা জাস্ট এখানে বলে দিব যে সমাকলন করে। তো যদি আমরা সেই কাজটাই করি তাহলে এখানে অবশ্যই ইন্টিগ্রেশন যেহেতু করতেছি আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কোন টেকনিক অনুযায়ী আমরা কাজ করতেছি, কোন টেকনিক অনুযায়ী আমরা এখানে কাজ করতেছি, যে সামথিং অর্থাৎ ডিওয়াই বাই ইন্টিগ্রেশন মনে করেন, আচ্ছা ইন্টিগ্রেশনটা দিয়ে দিলাম, নাহলে বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে, তো সমস্যা নেই। তো এই যে ইন্টিগ্রেশন করতেছি এখানে সাইডে লিখে দেন সমাকলন করে, সমাকলন করছি, তো এই জন্য আমরা ইন্টিগ্রেশন দিছি। ওকে, তো ইন্টিগ্রেশন সাইন আমাদের যেহেতু আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা সূত্র জানি একটা, আমি এই সূত্র এইদিকে বলে দিতেছি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুটের ভিতর 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম যদি আকারে থেকে থাকে সেটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স। ওকে, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স। তো এখানে ওই দুইটা কন্ডিশনে, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তো অবশ্যই এইগুলো আমাদের যে সূত্র আমরা ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিকে করে আসছি, কিন্তু আমাদের ইন্টিগ্রেশন আর অন্তরীকরণের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো করেছি, যে সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে, তখন আমাদের এটা চলে আসবে, আর এটা ইন্টিগ্রেশন করলে আমাদের সাইন ইনভার্স এক্স চলে আসে। এরকম আমাদের কস ইনভার্স, টেন ইনভার্স, সেক ইনভার্স এইগুলো আমরা নিয়ে আসতে পারি। তো সমস্যা নেই, এখানে আমাদের সাইন ইনভার্স চলে আসতেছে, তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো আমরা এখানে সাইন ইনভার্স, এটার সাথে যদি আমরা তুলনা করি জাস্ট এখানে এক্সের জায়গায় আমাদের ওয়াই আছে, তাহলে সাইন ইনভার্স ওয়াই প্লাস এখানে তো হুবহু এই সূত্রটাই, তাহলে সাইন ইনভার্স এক্স
ইকুয়ালস টু সমাকলন ধ্রুবক হিসেবে আমরা এখানে সি নিলাম। তাহলে এই যে আমরা ফলাফলটা পাইলাম এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে আমরা সেটাই বলে দিলাম যে ইহাই নির্ণেয় সমাধান। আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।